রবিবার জগহরিমুড়া শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়ি প্রাঙ্গণে দুর্গাপুজোকে সামনে রেখে কচিকাঁচাদের মধ্যে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। মোট 4টি বিভাগে প্রায় 2 শতাধিক প্রতিযোগিনী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে দারুণ উৎসাহ দেখা গেছে কচিকাঁচাদের মধ্যে। ক্লাব কর্মকর্তারা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যেভাবে আমাদের বিভিন্ন সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে দুর্গাপুজোর প্রথম থেকেই যেন আনন্দে ভরে ওঠে মানুষের মন, সাথে কচিকাঁচা বাচ্চাদেরও। তাই এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে এবং প্রত্যেক বছরই করে থাকে। আগামী দিনেও চালিয়ে যাবে সামাজিক কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমরা শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়ি জগন্নাথস্থিত আমরা দীর্ঘদিন ধরে দুর্গাপূজা করে আসছি। এই দুর্গাপূজা উপলক্ষে আমরা বসে আঁকো প্রতিযোগিতা আমরা 6 বছর থেকেই শুরু করেছি। আমাদের উদ্দেশ্য হলো বাচ্চারা যাতে যে দুর্গাপূজার আনন্দটা উপভোগ প্রথম থেকেই করে এবং এই যে হারে মানুষ বাচ্চারা যাতে কারিকুলার মধ্যে ইনভলভমেন্ট হয়, সেটাও আমাদের উদ্দেশ্য। আমরা এবছর 4টা গ্রুপের মধ্যে আমরা এই প্রতিযোগিতা শুরু করেছি এবং প্রায় এখানে 200 জন প্রতিযোগীরা অংশগ্রহণ করেছি। আমরা এই আনন্দময়ী কালীমাতা বাড়িতে যাতে আমরা দীর্ঘদিন আরও করতে পারি, সেটা আমরা মাথায় আছে এবং আমরা বিষয়ের উপর বিষয়টা হলো আমরা 4টা গ্রুপের মধ্যে 4টা বিষয় আছে আমাদের, যেমন আছে গ্রাম্য পরিবেশ, মেলা, এটা আমাদের দুর্গাপূজার কিছু থিম আছে। এই বিষয়গুলির মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখেছি। আচ্ছা, কেন এই আর্ট কম্পিটিশন করাচ্ছে, মানে উদ্দেশ্যটা কি? প্রথমত উদ্দেশ্য হলো যে আমাদের যে বাঙালির দুর্গাপূজা, সেই দুর্গাপূজার আনন্দটা যাতে আমরা প্রথম দিক থেকেই পুজোর আগের থেকে যাতে তাদের মধ্যে বাচ্চাদের মধ্যে দিতে পারি, সেটা উদ্দেশ্য। দ্বিতীয় হলো যাতে বাচ্চাদের যাতে যেভাবে এখন সমাজের মধ্যে অশৃঙ্খলা পরিস্থিতি শুরু হয়েছে, তারা যাতে এই আর্ট প্রতিযোগিতা বা কুকারির মধ্যে যাতে এঙ্গেজমেন্টটা বাড়ে, সেটা আমাদের উদ্দেশ্য। আমাদের একটা সামাজিক কর্মকাণ্ডের মধ্যেই আমাদের শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়ি সেই অঙ্কন প্রতিযোগিতা করেছি। আপনার পরিচয়টা? আমার নাম সুশান্ত শর্মা, এই পূজা কমিটির সেক্রেটারি। থ্যাংক ইউ।